প্রথমে 15,000 টাকা আসল বলেছিল, আর সুদ কত টাকা 22,125 থেকে 15,000 বাদ দিলাম, 7,125 টাকা পেলাম। সময়টাও বলে দিচ্ছে কত, 5 বছর। আর আই ইকুয়াল টু ফর্মুলা ব্যবহার করেছি PRT বাই 100। আয়ের মান কত 7,125 লিখেছি, পি এর মান 15,000, আর এর মান আমরা জানি না, টি এর মান 5, বাই ছিল 100, এখানকার দুটো শূন্য আর দুটো শূন্য কেটেছি। তাহলে আর ইজ ইকুয়াল টু 7,125 বাই নিচে হচ্ছে 150 ইন্টু 5। 5 দিয়ে কাটাকাটি কর, 5 1 5, থাকলো হচ্ছে 2 আর 1, 4 5 কত 20, তাহলে থাকলো 1 আর 2, 5 দুগুণে কত 10, আবার 5 5 25। এবার যদি আমরা আবার 25 দিয়ে করি তাহলে হচ্ছে 6 25 150, আর 25 দিয়ে করতে গেলে 5 25 125, 125, তাহলে এখানে থাকলে হচ্ছে 17 আর 5 175, 175 মানে হচ্ছে তোর 7। তাহলে 3 দিয়ে 3 দুগুণা 6, 3 19 57, তাহলে আর ইজ ইকুয়াল টু 19/2 মানে হচ্ছে 9.1/2%। হয়ে গেল 15 নাম্বার। 16 নাম্বার পাশাপাশি এখানেই করে নিই। 16 নম্বর বলেছে কি, যে একজন অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছে, কিছু টাকা ব্যাংকে রেখেছে, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে, কিন্তু সে সুদ সমেত পেয়েছে 5,400 টাকা টোটাল। আর ব্যাংকের আচ্ছা 16 নম্বর বলেছে যে ব্যাংকে রেখেছে কত টাকা জানি না, টোটাল পেয়েছে হচ্ছে 1 লাখ টাকা, কিছু টাকা ব্যাংকে রেখেছে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। তো ধরি ব্যাংকে রাখেন X টাকা। আচ্ছা তাহলে হচ্ছে ব্যাংকে বার্ষিক সুদের হার বলে দিয়েছে 5%। আচ্ছা প্রতি বছর সুদ বাবদ বলেছিল, তাহলে হচ্ছে সময়, যেটা আমরা কি বলি 1 বছর। আচ্ছা এখান থেকে তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা PRT বাই 100 পেয়ে যাবো। পি এর মান x, আর এর মান 5, টি এর মান 1, বাই হচ্ছে 100, 5x বাই 100। কার ক্ষেত্রে বার করলাম, ব্যাংকে। একইভাবে পোস্ট অফিসে, আচ্ছা পোস্ট অফিসে রাখেন তাহলে কত টাকা, পোস্ট অফিসে তাহলে 1 লাখ থেকে x বাদ এত টাকা। আচ্ছা পোস্ট অফিসে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, দেখ পোস্ট অফিসে বার্ষিক সুদের হার কত বলেছে 6%, তাহলে এই আর ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 6%। আর সময় সেম একই, 1 বছর। এরও ফর্মুলা সেম, আই ইজ ইকুয়াল টু PRT বাই 100, তাহলে ইজ ইকুয়াল টু পি এর মান কত, পি এর মান হচ্ছে 1 লাখ মাইনাস এক্স ইন্টু আর এর মান 6 ইন্টু টি এর মান 1 বাই 100। কাটাকাটি কিছু করার দরকার নাই, যা আছে সেরকমই আকারেই থাক। এখানে হচ্ছে তাহলে 6 লাখ মাইনাস 6x বাই হচ্ছে 100। এবার বলেছিল এরা দুটো মিলে মোট সুদ কত টাকা পায়, 5,400 টাকা। তাহলে শর্তে 5x বাই 100 প্লাস 6 লাখ মাইনাস 6x বাই হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 5,400 টাকা। আচ্ছা এই দুটো যদি ভগ্নাংশ যোগ করি লসাগু কত হবে 100, এখানে হচ্ছে 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইজ ইকুয়াল টু 5400। আচ্ছা এখানে থাকলো 6 লাখ, 6টা x থেকে 5টা x বাদ, বড় কে 6 তার আগে মাইনাস, ওই জন্য মাইনাস x ইজ ইকুয়াল টু 54, এখানে দুটো জিরো ছিল, আরো ডবল শূন্য দিয়ে গুণ আছে, তাহলে আরো দুটো শূন্য বাড়িয়ে দেয়। তাহলে এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 5,40,000 থেকে 6 লাখ বাদ, তাহলে 6 লাখ বাদ যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কত 60,000, মাইনাস মাইনাস বাদ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল 60,000। এক্স ইজ ইকুয়াল টু 60,000 মানে ব্যাংকে টাকা রেখেছিলেন 60,000 আর পোস্ট অফিসে রেখেছিল 1 লাখ মাইনাস 60,000 মানে 40,000।
বার্ষিক 5% সরল সুদে প্রথম বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখেন, 3 মাস পরে, মানে 3 মাস পর্যন্ত 15,000 ছিল, তাহলে বার্ষিক সুদের হার তাহলে হচ্ছে 5% বলে দিয়েছে। আর প্রথমে আসল যদি হয় P1 ধরলাম, বা P থাক 15,000 টাকা। আচ্ছা, প্রথমে সময় কত, যেটা T ধরি 3 মাস, কারণ 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছিল। তাহলে আমার এখন I ইকুয়াল টু, যেটা আমরা PRT/100 ব্যবহার করি, সেখানে P এর মান 15,000, R এর মান 5, আর সময় কত, মাসকে আমরা সবসময় কি করি, বছর করি, তাই তো? তাহলে 1/4 বছর, 1/4 বাই হচ্ছে 100। তো দেখো এখানে হচ্ছে দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে পড়ে থাকলো শুধু 150 ইন্টু 5/4। 2 দিয়ে কাটাকাটি যদি করি, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে এখানে হচ্ছে 75, আর এখানে হচ্ছে 2, 5 হচ্ছে 25, হাতে থাকলো 2, 5 সাথে 35, 37/2, মানে 1, 8, 7, 5 টাকা। তাহলে প্রথমে ইন্টারেস্ট পেয়েছিলাম 187 টাকা। এবার পরে 3,000 টাকা তুলে নিল, এবং তুলে নেওয়ার 3 মাস পরে আবার, তাহলে ওটাও 3 মাস গেছে, তাহলে পরে আসল 15,000 থেকে কি করেছে, শুধু 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কত, 12,000। এক্ষেত্রে সময় আবার কত, 3 মাস, মানে হচ্ছে 1/4 বছর। এখানেও তাহলে I ইকুয়ালটা আমরা ব্যবহার করবো PRT/100। সে P এর মান আমরা ব্যবহার করবো সেই 12,000, আর এর মান হচ্ছে কত, 5% ফিক্সড, 1/4 বাই হচ্ছে 100, দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 30, এখানে হচ্ছে 150 টাকা। আবার কি বলেছে, আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। আমার কাছে লাস্ট পর্যন্ত কত টাকা ছিল, 12,000, এরপরে আবার 8,000 টাকা জমা দিয়েছে। শেষে মূলধন, তাহলে 12,000 প্লাস 8,000 টাকা, তাহলে কত হয়ে গেল, 20,000 টাকা। আচ্ছা, এখন সময় 6 মাস, সমান হচ্ছে 1/2 বছর। টোটাল 1 বছরের মধ্যে ওটা 3 মাস হোল্ড ছিল, এটা 3 মাস হোল্ড ছিল, তাহলে বাকি আর কত থাকলো, 6 মাস। তাহলে সময় 6 মাস মানে কত হলো, 1 বছর। আসল পেয়ে গেছি 20,000, তাহলে এখান থেকে আমরা I ইকুয়াল যদি বার করি PRT/100, তাহলে P এর মান 20,000, R এর মান 5, T এর মান 1/6 বাই হচ্ছে 0, 00। তাহলে এখানে হচ্ছে তোর সরি 1/6 না, এখানে সময় হচ্ছে 1/2, 2 দিয়ে হচ্ছে 100, তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে 500 টাকা। তাহলে আমার কাছে লাস্ট পর্যন্ত ছিল 20,000 টাকা। আর এই যে এইগুলো ইন্টারেস্ট পেয়েছি, প্রথমে ইন্টারেস্ট কত পেয়েছি, 187 টাকা, তারপরে কত পেয়েছি, 150 টাকা, তারপরে পেয়েছি 500 টাকা। তবে মোট টাকা, তবে শেষ পর্যন্ত মোট টাকা কত হবে, 20,000 ছিল, তার সাথে 187 টাকা 50 পয়সা পেয়েছি, তারপরে 150 টাকা পেয়েছি, তারপরে পেয়েছি কত টাকা, 500 টাকা। তাহলে এখানে হচ্ছে 187 আর হচ্ছে 150, 337, আর হচ্ছে 837, তাহলে 20,837 টাকা 50 পয়সা। উনিশ নম্বর বলেছে যে 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি তৈরি করে বাড়ি থেকে ভাড়া নিয়েছে 5,200 টাকা করে, আর ওই ভাড়া দিয়েই বাড়ির টাকা শোধ করবে ব্যাংকে।
ঠিক আছে? তাহলে আসল যেটা আমরা পি ধরি সেটা হচ্ছে 2,40,000 টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার কত বলেছে? 12%। যেগুলো আমাদের দেওয়া আছে আগে সেগুলো লিখে নিলাম। বার্ষিক সুদের হার 12%। এবার সময়টা দেয়নি, এবার ধরি সময় হচ্ছে এক্স বছর, মানে এক্স বছরের জন্য নিয়েছে। তাহলে সুদ কত টাকা? পিআরটি বাই 100, আসল হচ্ছে 2,40,000, আর এর মান 12, টি এর মান কত? এক্স বছর, বাই হচ্ছে 100, দুটো শূন্য কাটলো। 12কে 24 দিয়ে গুণ, 4 12 48, 4 12 24 আর 4 28, 2 8, দুটো শূন্য এক্স। তাহলে সুদ দিতে হবে এত টাকা। আমি আসল নিয়েছিলাম কত? 2,40,000। তাহলে মোট টাকা 2,40,000 প্লাস 28,800 এক্স কত টাকা? এই টাকাটা কোথা থেকে তুলবে? ওই যে বাড়ি ভাড়া নিয়েছে না কত টাকা? 5,200 টাকা। প্রতি মাসে ভাড়া 5,200 টাকা। তাহলে 12 মাসে ভাড়া কত? 5,200 গুণিত 12, গুণ করতে হবে না, থাকে। তাহলে টোটাল বছর কত? 1 বছর পরে বাড়ি তৈরি করেছিল, তাহলে ভাড়া নিশ্চয়ই 1 বছর পরে পাবে। আমি প্রথমে এক্স বছরের জন্য নিয়েছিলাম, তাহলে আমার ভাড়াটা পাচ্ছি এক্স মাইনাস 1 বছরে ভাড়া। টোটাল টাকাটা পেয়ে গেছি কোথায় থেকে? এই যে টোটাল টাকাটার সময়। তাহলে শর্তে 5200 ইন্টু 12 এক্স মাইনাস 1, তখনও তাহলে গুণ না করলেই হতো, 2,40,000 প্লাস 2,800 এক্স। যতটা কমন নেওয়া সম্ভব ততটা কমন নেই। এখানে হচ্ছে 5200 ইন্টু 12 এক্স মাইনাস 1। এখান থেকে তখন দেখেছিলাম 12 গুণ করা যাচ্ছিল, তাহলে কমন নেই মোটামুটি 12 দিয়ে 3টা শূন্য, সরি দুটো শূন্য আছে, দুটো শূন্য নেই। তাহলে 12 দুগুণা 24, দুটো শূন্য নিয়েছি, তাহলে পর থাকলে এখানে আরো দুটো শূন্য প্লাস। এখানে দেখ তখন 12 দিয়ে গুণ করেছিলাম, 24 কমন নেওয়া যাবে, তাহলে একবারে 2400 কমন নিলাম। তাহলে এখানে হচ্ছে 1 দিয়ে দুটো শূন্য থাকলো উপরে। আর কি পরে থাকলো? এখানে দেখ 24-এর সাথে গুণ করেছিলাম তো 12 এসেছিল তখন, তাহলে এখানে পাবো হচ্ছে 12 এক্স। মানে 24-এর সাথে 12 গুণ করে এই রাশিটা পেয়েছিলাম, তার জন্য 2400 কমন নিয়ে নিলাম আবার। তখন গুণ না করলেই হতো, দুটো শূন্য। 12 দিয়ে 2 দিয়ে এখানে হচ্ছে 26, তাহলে এখানে পড়ে থাকলো 26x মাইনাস 26 ইজ ইকুয়াল টু 100 প্লাস 12x। এখানে হচ্ছে 26x মাইনাস 12x ইজ ইকুয়াল টু 100 প্লাস 26। এখানে তাহলে হচ্ছে 14x ইজ ইকুয়াল টু 126। তাহলে x সমান 126/14, 9 14 কত হয়? 126। তাহলে x ইজ ইকুয়াল টু পেলাম 9। তাহলে কত বছরের জন্য নিয়েছিলেন? 9 বছরের জন্য। আর বলেছে কত বছর পরে তিনি বাড়ি ভাড়া থেকে ব্যাংকের টাকা সুদ সমেত শোধ করবেন। এরপরে লাস্ট না আর একটা, প্রত্যেক মেয়ের নামে কিছু টাকা রেখেছে, যে 18 বছর হওয়ার পরে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। কত টাকা রেখেছে কার নামে কিছু বলেনি, কিন্তু দুটো মেয়ে আছে, একজনের বয়স মনে কর 13 বছর, একজনের 8 বছর। তো যখনই ওদের 18 বছর হবে তখন ব্যাংক থেকে কত করে পাবে? 1,20,000 করে পাবে। তাহলে কার নামে কত টাকা রেখেছে জানি না, তাহলে ধরি বড় মেয়ের জন্য x টাকা রাখে,
আচ্ছা, সময় কত? বড় মেয়ের বয়স কত ছিল? 13 বছর। 18 বছরে পূর্ণ হবে, তাহলে 18 মাইনাস 13 কত হলো? 5 বছর। দেখ, বার্ষিক সুদের হার কত বলেছে? সবার ক্ষেত্রে 10%। তাহলে হচ্ছে বার্ষিক সুদের হার 10%। প্রত্যেকের জন্য কত করে পেয়েছিল শেষে? 1,20,000। তাহলে আমি আগে এখান থেকে সুদ বার করি। সুদ মানে কত? আই পি আর টি বাই 100। আসল হচ্ছে x টাকা, বার্ষিক সুদের হার 10, সময় কত? 5 বছর বাই 100। একটা শূন্য কাটলাম, 5 দুগুণা 10ও কাটলাম, তাহলে x/2। তাহলে আমার আসল ছিল x, সুদ পেলাম x/2। এই দুটো মিলে কত টাকা পেয়েছিলাম? 1,20,000। তাহলে এখানে ভগ্নাংশে যদি যোগ করিস তাহলে হচ্ছে 2, একবারে 3x/2 লিখতে পারতাম। যাই হোক, দেখিয়ে দিই ভগ্নাংশের যোগ। এখন 3x = 1,20,000 ইন্টু 2। তাহলে x = 1,20,000 ইন্টু 2 বাই কত? 3। 3 4 12, 4টা শূন্য, তাহলে হচ্ছে 80,000 টাকা। তাহলে বড় মেয়ের নামের রেখেছিল কত? 80,000। আচ্ছা, ছোট মেয়ের কত? y ধরি। আচ্ছা, ছোট মেয়ের জন্য সময় কত? ছোট মেয়ের বয়স কত ছিল? 8 বছর। তাহলে হচ্ছে 18 থেকে 8 বাদ দিয়ে কত হয়ে গেল? 10 বছর। বার্ষিক সুদের হার দুজনের ক্ষেত্রে কত? 10%। তাহলে i = PRT/100। এর ক্ষেত্রে আসল y, আর এর মান 10, t এর মান কত? 10, আর এখানে হচ্ছে তোর 100। একটা শূন্য 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 পড়ে থাকলে কত শুধু? y। আচ্ছা, সুদ আর আসল মিলিয়ে কত হয়ে গেল? y + y = হয়ে গেল 1,20,000। তাহলে 2y = 1,20,000। তাহলে y = 60,000 টাকা। তাহলে বড় মেয়ের নামে রেখেছিল 80,000 টাকা, আর ছোট মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা। এত দূরে ক্লাস থাকে।